নমস্কার, প্রণবের হেসেলে আপনাদের সকলকে স্বাগতম। কবিগুরুকে প্রণাম জানিয়ে প্রণবের হেসেলে শুরু হয়েছে একটি নতুন পর্ব, পদে পদে লহ প্রণাম। আজ তার দ্বিতীয় দিন, আর আজ বানাতে চলেছি আরও একটি বিশেষ রান্না, ঠাকুরবাড়ির দুধশুক্তো। এই দুধশুক্তো পদটি কবিগুরুর অত্যন্ত প্রিয় ছিল এবং এর মধ্যে যেসব সবজি ব্যবহার করা হয়েছে তার মধ্যে সজনে ডাঁটা ছিল কবিগুরুর অত্যন্ত প্রিয় একটি সবজি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কবিগুরুর এই পছন্দের খাবারটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো। প্রথমে দেব উচ্ছে। উচ্ছেটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আলু। এবার দিয়ে দেব পেঁপে আর কাঁচকলা। এবার দিয়ে দেব সজনে ডাঁটা আর বেগুন। সবজিগুলো হালকা কষিয়ে তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ ও হাফ চা চামচ লবণ দিয়ে সবজিগুলো আবারও একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 গ্লাস মতো জল। এবার গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে মিনিট 5 জন্য সবজিগুলো সেদ্ধ হতে দেব। সবজিটি যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে ঠাকুরবাড়ির আরও একটি গল্প আপনাদের বলি। গত পর্বে আমরা দেখেছিলাম ঠাকুরবাড়ির একটি বিশেষ পায়েস, হেমকোনা পায়েস। এই হেমকোনা পায়েসটি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা হেমেন্দ্রনাথ ঠাকুর তার কন্যা রন্ধনপটীয়সী প্রজ্ঞাসুন্দরী দেবীর নিজস্ব সৃষ্টি। প্রজ্ঞাসুন্দরী দেবী আমিষ ও নিরামিষ আহার নামে 3 খণ্ডের একটি রান্নার বইও লিখেছিলেন। এই ঠাকুরবাড়ির রান্নাকে শিল্পের পর্যায়ে প্রথম প্রজ্ঞাসুন্দরী দেবী নিয়ে গিয়েছিলেন। আর আজ আমরা অনুষ্ঠান বাড়িতে যে মেনু কার্ড দেখতে পাই সেটিও প্রজ্ঞাসুন্দরী দেবীর সৃষ্টি। তিনি তার নাম দিয়েছিলেন ক্রমণী। এবার দেখে নেব সবজিটা সেদ্ধ হলো কিনা। সেদ্ধ করা সবজিগুলো একটি পাত্রে ঢেলে রেখে এবার কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দেব ফোড়নের জন্য। ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চামচ রাঁধুনি। এবার দিয়ে দেব বেশ কতগুলো বড়ি। বড়িগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেব বাটা মশলাগুলো। প্রথমে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা ও 4 চা চামচ সর্ষে বাটা। আর দিয়ে দেবো 1 চা চামচ রাঁধুনি বাটা। এবার সমস্ত মশলাগুলো কষিয়ে তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজিগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব দুধ। এবার সামান্য একটু ঘি ছড়িয়ে নাবিয়ে নিলেই তৈরি ঠাকুরবাড়ির দুধশুক্তো। আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে
ঠাকুরবাড়ির আরও একটি রান্না নিয়ে। ধন্যবাদ।